২ বছর পর আমি বাড়ি ফিরছিলাম। পড়াশোনার জন্য বাইরে ছিলাম এতদিন, আর এবার সবকিছু শেষ করে নিজের পাহাড়ের গ্রামের দিকে ফিরছি। ট্রেন থেকে নামতেই ঠান্ডা বাতাসটা গায়ে লাগল। স্টেশনটা ছোট, প্রায় ফাঁকা। কয়েকটা লাইট জ্বলছে আর দূরে পাহাড়ের অন্ধকার ছায়া দেখা যাচ্ছে। আমার বাড়ি যেতে হলে এখান থেকে বাস ধরতে হয়, কিন্তু সময়টা দেখে বুঝলাম দেরি হয়ে গেছে, হয়তো লাস্ট বাসটাই ধরতে হবে। আমি ধীরে ধীরে বাসস্ট্যান্ডে গেলাম। জায়গাটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। একটা ভাঙা বেঞ্চ, একটা ঝিমঝিম করা লাইট, আর চারপাশে যেন অস্বাভাবিক ঠান্ডা। মনে হচ্ছিল কেউ যেন লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আমি ঘড়ির দিকে তাকালাম। রাত প্রায় 11:30। যদি এই বাসটা মিস করি তাহলে আর কোনো উপায় নেই। ঠিক তখনই দূর থেকে একটা আলো ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। একটা বাস, কিন্তু অদ্ভুত ব্যাপার হল, এত ফাঁকা জায়গায় বাসটা যেন একদম নতুনের মতো পরিষ্কার, একটুও ধুলো নেই। বাসটা এসে আমার সামনে থামল। দরজা নিজে থেকেই খুলে গেল। ড্রাইভারকে ঠিকমতো দেখা যাচ্ছে না, ভিতরটা অন্ধকার। কিন্তু আমি আর দেরি না করে উঠে পড়লাম। ভেতরে ঢুকেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। বাসের ভেতর ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা, যেন ফ্রিজের মধ্যে ঢুকে পড়েছি। কয়েকজন যাত্রী বসে আছে, কিন্তু কেউ কথা বলছে না, কেউ নড়ছে না, এমনকি কারো মোবাইলের আলোও নেই। আমি একটা সিটে বসে পড়লাম, কিন্তু বসার সাথে সাথেই মনে হলো কেউ যেন আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে চারপাশে তাকালাম। সবাই সামনে তাকিয়ে আছে, কারো চোখে কোনো ভাব নেই, যেন তারা জীবিত নয়। আমার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। বাসটা চলতে শুরু করল পাহাড়ের রাস্তা ধরে। বাইরে অন্ধকার, মাঝে মাঝে কুয়াশা এসে জানালায় ধাক্কা দিচ্ছে, আর বাসের ভেতরে সেই অস্বাভাবিক নীরবতা। কিছুক্ষণ পর আমি কন্ডাক্টরকে ডাকলাম, বললাম, দাদা টিকিটটা দিন। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। সে কাছে এসে হাত বাড়ালো। আমি টাকা দিতে গিয়ে তার হাতটা দেখলাম, আর সেই মুহূর্তে আমার শরীর জমে গেল। ওটা মানুষের হাত ছিল না, ওটা ছিল শুকনো কঙ্কালের হাত, শুধু হাড়, কোনো চামড়া নেই। আমার হাত কাঁপতে লাগল, টাকা মাটিতে পড়ে গেল। সে কোনো কথা না বলে সেই কঙ্কালের হাত দিয়ে আমাকে একটা টিকিট দিল। টিকিটটা হাতে নিতেই মনে হলো বরফের মতো ঠান্ডা কিছু ধরেছি। আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি ধীরে ধীরে মুখ তুলে তার দিকে তাকালাম, কিন্তু তার মুখটা পুরো অন্ধকারে ঢাকা, যেন ইচ্ছা করেই লুকিয়ে রাখা হয়েছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। হঠাৎ অনুভব করলাম বাসের সব যাত্রী এখন আমার দিকে তাকিয়ে আছে। তাদের চোখগুলো অদ্ভুত, ফাঁকা, কিন্তু তাতে এক ধরনের ক্ষুধা আছে। কেউ কেউ ধীরে ধীরে হাসছে, কেউ ফিস করে বলছে, নতুন এসেছে, নতুন। আমার গলা শুকিয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম, চিৎকার করে বললাম, বাস থামাও, কিন্তু কোনো উত্তর নেই। আমি সামনে দৌড়ে গেলাম ড্রাইভারের কাছে, আর সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার পা কাঁপতে লাগল। ড্রাইভারের সিটে কেউ নেই, স্টিয়ারিং নিজে নিজে ঘুরছে, বাস নিজে নিজে চলছে, যেন কোনো অদৃশ্য শক্তি এটা চালাচ্ছে। পেছন থেকে তখন পায়ের শব্দ আসতে লাগল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। সব যাত্রী উঠে দাঁড়িয়েছে, তারা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তাদের মুখে বিকৃত হাসি, চোখে অদ্ভুত আলো। কেউ বলছে, নামা যাবে না, কেউ বলছে, এবার তুইও থাকবি। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি দরজার দিকে দৌড়ে গেলাম। দরজা বন্ধ। আমি জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। হঠাৎ বাসটা একটা তীব্র বাঁক নিল, আর সেই মুহূর্তেই দরজা খুলে গেল। আমি কোনো কিছু না ভেবে লাফ দিলাম, নিচে পড়ে গিয়ে গড়িয়ে গেলাম রাস্তার ধারে। মাথায় আঘাত লাগলো আর সব অন্ধকার হয়ে গেল। চোখ খুলে দেখি ভোর হয়ে গেছে। আমি রাস্তার পাশে পড়ে আছি। কয়েকজন লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে, কেউ পানি দিচ্ছে, কেউ বলছে, বেঁচে গেছে। আমি কাঁপা গলায় বললাম, বাসটা কোথায়? তারা একে অপরের দিকে তাকালো। তারপর একজন বলল, কোন বাস? আমি বললাম, যেটা রাতে আমাকে নিয়ে আসছিল। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, এই রাস্তায় অনেক বছর আগে একটা বাস দুর্ঘটনায় পড়েছিল, সব যাত্রী মারা গেছিল। আমার বুকের ভেতর ঠকঠক শুরু হয়ে গেল। আমি কিছু বলতে পারছিলাম না। আরেকজন বলল, লোকজন বলে রাতে মাঝে মাঝে সেই বাসটা দেখা যায়, কিন্তু কেউ উঠলে আর ফেরে না। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই বেঁচে ফিরেছিস, এটা ভাগ্য। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম, কারণ আমি জানি আমি কি দেখেছি। আজও যখন রাত হয়, আমি মাঝে মাঝে সেই টিকিটটা দেখি, যেটা আমি ফেলে দিতে পারিনি।
আর তখন মনে হয় হয়তো সেই বাসটা আবার আসবে, আবার কাউকে নিয়ে যাবে, আর হয়তো একদিন আমাকে আবার ডাকবে। তোমার যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সূত্র থেকেও ভালো থেকো।